نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে আমাদেরকে জুমার সালাতে উপস্থিত হয়ে খুতবার বিষয়বস্তু আলোচনা করা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক সরকারে কায়নাত তাজেদার মদিনা নবিকুল শিরোমণি হযরতে আহমদ হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি মুসল্লানে ইকরাম, আমি আজকের আপনাদের সামনে আলোচনা করব যাকাত সম্পর্কে। যাকাত এমন একটি বিধান যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের উপর ফরজ করেছেন। যাকাত ফরজ বা ওয়াজিব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো আলেমদের মধ্যে কোনো প্রকারের দ্বিধা নেই, মতবিরোধ নেই, সকলেই ঐক্যমত। এমনকি যাকাত যে ফরজ, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, ইজমা দ্বারা প্রমাণিত। কোরআন দ্বারা যাকাত যে প্রমাণিত, এর দলিল কি? এর দলিল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। সুন্নাহ বা হাদিস দিয়ে যাকাত যে ফরজ, এর প্রমাণ কি? সুন্নাহ দ্বারা প্রমাণ। একটি হাদিসে এসেছে, আপনারা সবাই এই হাদিসটা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে 5টি স্তম্ভের উপরে ভিত্তি প্রস্তর করা হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে। এক, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্যিকার কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেয়া। 2, ইকামিস সালাত, সালাত আদায় করা। 3, ইতাই যাকাত, যাকাত প্রদান করা। তাহলে আমরা এখানে এই হাদিসের মধ্যে পেয়ে গেলাম সালাতের পরেই যাকাতের স্থান। এমনকি কোরআন কারীমের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সালাত আদায় করার জন্য ফরজ বা ওয়াজিব করার ব্যাপারে আদেশ করেছেন, সেখানে অধিকাংশ জায়গায় যাকাতের ব্যাপারটাও তিনি ফরজ হিসাবে উল্লেখ করেছেন। আমরা সুন্নাহ, আরেকটি সুন্নাহ দেখলে আমরা বুঝে যাব। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
হিনামা বাআসাহুন নাবিয়্যু ইলাল ইয়ামান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে ইয়ামানে প্রেরণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকা। হে মুআয, তুমি তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের থেকে যাকাত গ্রহণ করা হবে এবং তাদের গরিবদের উপর যাকাতের মাল বন্টন করা হবে। সম্মানিত উপস্থিতি, যাকাত দেওয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য জায়গায় নির্দেশনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, আর তোমরা তোমাদের নিজেদের জন্য পরকালের জন্য যা কিছু প্রেরণ করো, নিজেদের জন্য কল্যাণময় ভালো কাজের মধ্যে থেকে যা কিছু পরকালের জন্য প্রেরণ করো, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তা আল্লাহর কাছে পেয়ে যাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু দ্রষ্টা, তিনি দ্রষ্টা, তিনি দেখেন। যাকাত আদায় করলে কি ফজিলত রয়েছে, কি সফলতা রয়েছে, এই ব্যাপারে কুরআন কারিমে সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরাই সফলতা লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে অনুগত হয়, খুশু করে বিনয়ীভাবে নম্র ভদ্রভাবে সালাত আদায় করে, তারাই হলো সফলকামী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা অনর্থক কাজ, অনর্থক কর্ম, অনর্থক খারাপ কাজ, খারাপ কর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে, নিজেদেরকে মুখ ফিরিয়ে রাখে, তারাই হলো সফলকামী। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত দানে কর্মঠ সক্রিয়, তারাও সফলকামী। তাহলে বোঝা যাচ্ছে যারা যাকাত দেয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলকামী, সফলতা লাভ করে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করে, আমল সালেহ করে, ওয়া আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে। এখানেও দেখা যাচ্ছে সালাতের পাশাপাশি যাকাত উল্লেখ করা হয়েছে। ওয়া আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর যারা আল্লাহর ইবাদত করে তথা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাদের কিয়ামতের ময়দানে কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই, কোনো প্রকার ভীত সন্তুষ্ট হতে হবে না, কোনো প্রকার চিন্তাও করতে হবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে, যাকাত দেয়, তারাই হলো সফলকামী, তারাই হলো সাফল্য লাভ করেছে। যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? যাকাত দিলে সম্পদ বাড়ে, এই সম্পর্কে একটি আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে বলছেন, ওয়া আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা যে রিবা, যে সুদ দাও মানুষদের সম্পদ বৃদ্ধির জন্য, যে সুদ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে বাড়ে না, আল্লাহর কাছে বাড়ে না, সুতরাং কমে। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর
সন্তুষ্টিতে তোমরা যে যাকাত দাও সেটাই প্রকৃতপক্ষে বাড়ে। ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারাই হলো সমৃদ্ধিকারী, সমৃদ্ধিশীল, যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, যাকাত প্রদান করে, 8 শ্রেণীর লোকদের কাছে যাকাত দেয়, তারাই হলো সমৃদ্ধিশীল। বোঝা যাচ্ছে যাকাত হলো আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে কিছু সম্পদ বের করে যাকাত দিয়ে আপনি আল্লাহ তাআলার সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। যাকাত আদায় না করার পরিণতি কি? যাকাত যারা আদায় করে না তাদের পরিণতি করুন, তাদের পরিণতি কঠিন, ভয়াবহ। এ সম্পর্কে একটি হাদিস শরীফে এসেছে এবং বিভিন্ন হাদিসে এসেছে। আমি তার মধ্যে একটি হাদিস উল্লেখ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন কিন্তু সম্পদ থেকে যাকাত আদায় করে না, এই যে সম্পদ, এই যাকাতের মালটা কিয়ামতের ময়দানে এই মালকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। যে সাপের মাথা থাকবে টাক, জাবি বাতানি, বিষ, খুবই বিষধর। ইতাওয়াকুহু ইয়ামাল কিয়ামা, এই মাল বিষধর সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুযু বিলিহজামাতাইহি ইয়ানি বিশিদকাইহি, অতঃপর এই সাপ তার মুখের দুই সাইডে কামড়াতে থাকবে, অর্থাৎ চল বা গালে কামড়াতে থাকবে। সুম্মা ইয়াকুল, অতঃপর সাপ বলবে, কামড়াতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার গুপ্তধন, আমি তোমার গচ্ছিত সম্পদ, এই বলে তাকে শাস্তি দেওয়া হবে বিচার ফয়সালা হওয়া পর্যন্ত। এমনকি অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে কোনো প্রকার যাকাত দেয় না, এই যাকাতের এই সম্পদটা কাল কিয়ামতের ময়দানে উট, গরু, ছাগল, এই প্রাণীগুলো হয়ে কিয়ামতের ময়দানে তাকে শিং দিয়ে গুতাতে থাকবে, পা দিয়ে খসতে থাকবে, পা দিয়ে মুড়াতে থাকবে, এমনকি এটা হতে থাকবে বিচার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত।